একজন কৃষকের 5টি সন্তান আগুনে পুড়ে মারা গেছে। কিরকম সন্তান মারা গেছে এটা শুনলে অবাক হবেন। কৃষক আব্দুল মালেক লালন পালন করতেন বেশ কয়েকটি গরু। তার এই গরুগুলো আগুনে পুড়ে মারা গেছে। 10 থেকে 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গরুগুলোর দৃশ্য দেখানোর কোনো অবকাশ নেই, কারণ সবগুলা পুড়ে একেবারে অঙ্কার হয়ে গেছে। একটা দুটা গরু নয়, 5-5টা গরু মরে যাওয়ার পরে এই বাড়িতে শোকের মাতম চলছে। বলছি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরী পাড়ার খলিলুর রহমানের নতুন বাড়ি থেকে। এই যে দেখতে পাচ্ছেন খলিলুর রহমান মুন্সির বাড়ির আব্দুল মালেক, সে 2004 সাল থেকে গরু লালন পালন করে আসছে। আমার সামনেও যদি যে গরুটা দেখায়, এই গরুকে আমি ওনার সন্তান বলছি, কারণ কৃষক মনে করে তার প্রত্যেকটা গরুই তার সন্তান। নিজে ভালো একটা কাপড় পরে না, ছেলে মেয়েদের জন্য ভালো কোনো কাপড় জোগাড় করে না, কিন্তু এই যে সন্তান তুল্য গরুগুলোকে লালন পালন করেন। স্বপ্ন দেখেছিল এই 5-6টি গরু লালন পালন করে নিয়তি যে কথা বলে যে দুঃখ দুর্দশা সেগুলো কেটে যাবে, কিন্তু কাটেনি। রাতের অন্ধকারে গভীর রাতে ওনার ঘরটা পুড়ে গেছে। সংশ্লিষ্ট জায়গায় বেশ কয়েকবার ফোন করে কোনো সাড়া পান নাই। তার চোখের সামনেই গরুগুলো মারা গেছে। এই সেই আব্দুল মালেক সকাল ধরে একেবারে নির্বাক হয়ে আছে। নিজের দুঃখটুকু কাউকে বলতে পারছে না। চোখের সামনে গাবিন 2টো গরু সহ 5টি গরু মরে যাওয়া, এটা কোনোভাবে মানতে পারছে না। সরাসরি আমরা আব্দুল মালেকের কাছে চলে যেতে চাই। কি হয়েছে বলেন তো দেখি। আমি রাজুর 2টার সময় একটু করে আওয়াজ হয়েছে আর আমি বাইরেছি। আমার পরিবার আমার ডাক দিছে, হয় যে একটু আওয়াজ হয়েছে, চোর আসছে মনে হয়, তুমি দরজা সবটি খোলা রাখছো, গরু হরণ নিয়ে যেতে গেছে। তাড়াতাড়ি আমি লাভ দিয়ে উঠছি। উঠে দেখি কি মানে একটু আগুন দেখা যায় পশ্চিম সাইডে একটু আগুন দেখা যাওয়ার পরে আমি পূর্ব সাইডে আইসা কি দরজাটা খুঁজা দেখি তাপ, অনেক তাপ, হিট হয়ে গেছে গা। আগুন দেখা যাচ্ছে না, কিন্তু ডুববার কোনো ক্ষমতা নেই আমার। দেখি কি এখানে ভিতরে এই যে আগুন মতো হয়ে গেছে। এখন গরুর আর ডুববার গিয়া করি নাই। এখন সবার সিলেতে কি ধুম করে আগুন ধরছে চতুর্পাশে ধরে গেছে। মানে এক মাঝখান দিয়ে ধরে গেছে, মাঝখান দিয়ে ধরার পরে কিন্তু আর কি করতে পারিনি। কয়টা গরু মারা গেছে আপনার? 5টা মারা গেছে, আর একটা এটা তো সবগুলা পুড়ে গেছে সারা শরীর। ডাক্তার গেছে, ডাক্তার বলছে যে এটা আর হবে না। গরুগুলা কি অবস্থায় ছিল? ডাক্তার ছিল। এগুলো কি গরু ছিল? অস্ট্রেলিয়ান এই যে গাবিন কয়টা ছিল? গাবিন হলো 4টা। 4টার মধ্যে ওই 2টা দুধের আর হলো আরগুলি গাবিন। কি করেন আপনি মূলত? আমি এই যে মূলত যে এগুলি দেখাশোনা করি, বসে এগুলি লালন পালন করি। আমার এই যে চাকরি হলো 2টা। কে আছে ঘরে আপনার? আমার 2টা মেয়ে আছে, আমার পরিবার আছে, আর আমার একটা ছেলে আছে। ছেলেটা যে ফাড়াইছে আজকে যে 7 মাস আগে বিদেশের মধ্যে খরচ করে। কত লাখ টাকা খরচ করে? এই যে 4 লাখ টাকা খরচ হয়েছিল। এই গরুগুলো পুড়ে যাওয়াতে কয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? এটা প্রায় আমার এই যে এই দুইটার দাম আছে যে 5 লাখ টাকা। 2টার দাম, একটা কিনে লইছি যে 1 লাখ টাকা দিয়ে একটা, এটা আর এগুলি যে 70,000 টাকা করে 3টা। 10-12 লাখ টাকার উপর করে। 12 লাখ টাকার উপরে গেছে। এখন কি হবে আপনার? এখন আর কোনো উপায় নেই আমার, আর ভিক্ষা ছাড়া আর কিছু নেই। আমার আর কিছু মিলবে না। যখন আগুন ধরেছিল কোথাও কি ফোন দিয়েছেন? কোথায় ফোন দিয়েছেন? লাইনের মধ্যে টেলিফোন দিয়েছিলাম, মানে কারেন্টের যে লাইনটা বন্ধ করে দেওয়ার জন্য, কেউ ঢুকতে পারে না কারেন্টের জন্য। কি বলেছে 999 থেকে? 999 থেকে যে বলছে ঠিক আছে বলছে তাই যে যখন আগুন বন্ধ হয়ে গেছে আবার টেলিফোন করছে, কয়ে যে ভুল হয়ে গেছে, মাপ চাইছে। এটা
ফায়ার সার্ভিস এসেছিল? ফায়ার সার্ভিস আসে নাই, ফায়ার সার্ভিসে টেলিফোন করছে, আরো আসে নাই। প্রিয় দর্শক, আব্দুল মালেক 2004 সাল থেকে গরু লালন পালন করছে। আমি বলেছি যে ওনার 5টা সন্তান ঘুরে গেছে। এই যে গরুগুলো লালন পালন করেন, এগুলাকে কিসের মতো মনে হয়? এটা আমার সন্তান দেখি। প্রত্যেক কৃষক জানে গরু লালন পালন করা কত কষ্ট। কৃষক আব্দুল মালেক 12টার সময় গা গোসল ধোয়া দিয়া, তারপরে যে কি করছি, গোবর টুবর সাফ করে কিলে গায়ে কিছু লাগবে দেখা পরিষ্কার করে রাতে 12টার সময় গেছি ঘরে, ঘরে জায়গা ঘুমাইছি। 2টার সময় আমার পরিবার আবারও কইছে যে চুর আসছে মনে হয়, দেখো না তুমি তো দরজা খোলা রাখছো। হে দেখে যে মানে এই অবস্থা। প্রিয় দর্শক, আমি আপনি একটু এদিকে আসেন। আমার এই গরুগুলোর ছবি দেখানো সমীচীন হবে কিনা জানি না, কারণ হয়তো গরুগুলো ছবি ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে দেবে। তারপর দূর থেকে যতটুকু ধারণা করতে পারেন ধারণা করে রাখেন। এখানে পড়ে আছে প্রত্যেকটা গরুর মৃতদেহ। গরুগুলো পুড়ে অঙ্কার হয়ে গেছে। এই যে মালেক এই টিনের ঘরে থাকে, এই টিনের ঘরটা যদি আমি একটু দেখাই, যে বৃষ্টি পড়ে, সামান্য বৃষ্টিতে ঘরে পানি প্রবেশ করে। টাকার অভাবে সেই ঘরটুকু পর্যন্ত মেরামত করতে পারেনি। সমস্ত শ্রম, দিন রাত 24 ঘন্টা এই গরুগুলোর পেছনেই শ্রম দিচ্ছে। আজকে তার এই গরুগুলো পুড়ে যাওয়ার কারণেই সবকিছু শেষ হয়ে গেছে। এখন ভিক্ষা করা ছাড়া ওনার আর কোনো উপায়ান্তর নেই। আমি জানি না এত বড় ক্ষতি তিনি কিভাবে পোষাবেন। ইতোমধ্যে আমরা এখানে হাটাজারি উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে ডাক্তার নাবিল ফারাবিকে দেখেছি, তিনি এসেছেন। সান্ত্বনা ছাড়া কারো কোনো কিছু দেওয়ার সুযোগ নেই। স্থানীয় চেয়ারম্যানকেও দেখতে পাচ্ছি, জয়নাল আবিদিন, তিনিও আসছেন। এবং সবাই আসলে এখানে কে কাকে সান্ত্বনা দেবে, 1 টাকা 2 টাকার বিষয় নয়, প্রায় অনেকগুলো টাকার বিষয়। 10 থেকে 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই কৃষক আব্দুল মালেকের। আমি এখানে স্থানীয় চেয়ারম্যান জয়নাল ভাইকে একটু যুক্ত করতে চাই। আপনিও এসেছেন, আপনার সামনে কিন্তু পড়ে আছে সবকটা গরুর মৃতদেহ। এই যে 5টা গরু পুড়ে গেল, যার ঘরের টিনকে যদি আমি একটু দেখি, যে টিনগুলা জং ধরে গেছে, ঘরে পানি পড়ছে, ভালো করে খেতে পারে না, গরুকে লালন পালন করছে, চোখের সামনে গরুগুলো পুড়ে গেছে। এই ইউনিয়নের চেয়ারম্যান কি জানেন এই ব্যক্তির বিষয়ে, বা কি করা যেতে পারে বলে মনে করেন? একে তো আমি ভালো করে জানি, ও কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার চিন্তা করে না। যা কিছু আছে ওইখান থেকে যা আয় হয় ওটা দিয়ে সংসার চালায়, অন্য কোনো ইনকাম নেই। তো আমি সকালবেলা শুনছি, শুনে আমার খুব খারাপ লাগলো। সে এই বাড়ির হলেও সে তো আমার চাচাতো ভাই, আমার আপন চাচাতো ভাই। তো আমি শুনছি সকালবেলা নামাজের পরে যখন আমি বাগানে গেছি, আমাকে ওর একটা মামা আছে, ও এসে দেখে গেছে এখানে, ওর সব নষ্ট হয়ে গেছে। আমি বলছি হায় হায়, এটা কেমন হলো? হ্যাঁ, তো এখন আর কিছু নেই। তো আমি চাইছি এখানে ওকে যদি প্রশাসন থেকে, আমাদের প্রশাসন থেকে যথেষ্ট একটা যদি সাহায্য করা হয়, হয়তো হে আবার আস্তে আস্তে উঠতে পারবে। এতগুলো তো সাহায্য করবে না প্রশাসন, আংশিক কিছু করবে। তো আমি মোর্শেদ ভাইয়ের সাথে কথা বলছি, আবার ইয়েনু সাহেবের সাথে কথা বলছি। উনি মোর্শেদ ভাই বলছে যে একটা ফর্ম আছে, ওইটা ফিল আপ করে কি হয়েছে না হয়েছে রিপোর্টটা আপনি তাড়াতাড়ি দেন। তো আমি এখন পরিষদে যাচ্ছি, ওকে বলছি এটার যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এটার একটা ইয়ে করে লিখে ওনার কাছে পাঠাবো, উনি কি করতে পারে ওইটা চিন্তা ভাবনা করবো আর কি। জয়নাল ভাই, আপনি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা হয়তো এগুলো দেখাতে পারবো না, এই বিভৎস চিত্রগুলো। এই যে আমাদের সামনে যে 5টা গরু এভাবে মরে আছে, পুড়ে গেছে, হয়তো সরকারি ভাবে তো এটা প্রশ্নই আসে না, এটা ধারে কাছে যাওয়া। কিন্তু সমাজের অনেক ধনাঢ্যবান দেশ প্রবাস থেকে এই ভিডিও দেখছেন, তারা কি কোনোভাবে এগিয়ে আসতে পারে কিনা এই ব্যক্তি সহযোগিতায়? রিকোয়েস্ট করব, সবাইকে একটু অনুরোধ করব যাতে ওকে কিছুটা হলেও সাহায্য করে। এখানে তো আমাদের বিদেশি সমিতি আছে, অমুক আছে, হাটহাজারি সমিতি আছে, ওদের কাছে আমরা হয়তো একটু ফোন করে জানাবো, হয়তো ও এসে কিছু সাহায্য যদি করতে পারে, 1-2টা যদি গরু কিনে দিতে পারে, তাহলে তো মোটামুটি ও একটু স্বাবলম্বী হতে পারবে আস্তে ধীরে। এই লোক কি এমনি ভিক্ষা করার বা মানুষের কাছে হাত পাতার লোক, নাকি স্বাবলম্বী ছিল? ও স্বাবলম্বী, ও কারো কাছ থেকে 5 টাকা নেয় না, কারো কাছ থেকে কোনো লেনদেন করে না। যা এখান থেকে যা আয় হয় ওইটা দিয়ে ও সংসার চলে, ওইটার উপর নির্ভর। আর আজকে কি হয়ে গেল এখানে? আজকে তো সব ওর শেষ হয়ে গেছে,
ও ঘরের টিন পর্যন্ত ঠিক করতে পারে না, টাকা পয়সা নাই, কম কিভাবে করবে? আস্তে ধীরে হয়তো এখান থেকে কিছু ইনকাম হলে ওইটা দিয়ে ওইটা একটু সমাধান করবে, কিন্তু পারে নাই তো, সব তো চলে গেল। খোদার কি মর্জি বুঝতে পারতেছি না, এরকম কেন হলো। প্রিয় দর্শক, ধন্যবাদ। স্থানীয় চেয়ারম্যান জাইনুল আবেদিন তিনি যেমনটা বলছেন, আমি খুব একটা লাশগুলা দেখাবো না, এটাই ছিল জাইনুল আবেদিন ভাই, এই চেয়ারম্যান এই এলাকার। উনারই বলছেন, আত্মীয় হন, উনারই খুব কাছের লোক, যে আব্দুল মালেক দিন রাত পরিশ্রম করছে এই 6টা গরু লালন পালন করার জন্য। কুরবানির জন্য একটা গরু নিয়েছে, যেটা দিয়ে কুরবানি দিবে। অর্থাৎ এই লোক ভিক্ষা করার লোক নয়, অথচ দরিদ্রতা। যদি আমি এই ঘরটা দেখাই, আবারও দেখাই, এই যে ঘরের টিনের চালার অবস্থা দেখেন, ওখানে ইট দিয়ে রেখেছে, সামান্য বৃষ্টিতে ঘরে পানি পড়ে। তারপরও নিজের সুখের কথা ভাবেনি, ভেবেছে এখানে যে দুটো গরু দুধ দেয়, আরো 2টো গরু গাভীন হয়েছে, এখান থেকে বাচ্চা আসবে, 10-12 লাখ টাকার গরু, এই গরুগুলো দিয়ে স্বপ্ন দেখেছিল। আশেপাশে যে জমিগুলো আছে, হয়তো মানুষেরই জমি হতে পারে, সেখানে ঘাস চাষ করেছে যাতে গরুগুলোকে খাওয়ানো যায়। আজকে আব্দুল মালেক কান্না করে বলছে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা জানি যে সরকারিভাবে হয়তো আব্দুল মালেককে হয়তো কয়েকবার টিন দেওয়া হবে, হয়তো কিছুটা 5-10-15 হাজার টাকার একটা। সরকারকেও আমি এখানে দোষ দিয়ে কোনো লাভ নেই, কতজনকে দেবে, কিন্তু আব্দুল মালেকের এই অপূরণীয় ক্ষতি পোষানোর মতো নয়। তারপরও তো আপনাদের কাছে বলতে হয়, সমাজে অনেক মানুষ আছেন, অনেকে দান সৎকার করেন, এই টাকাটুকু আছে। আমার মনে হয় এই একটু কাছ থেকে যদি দেখাই, আব্দুল মালেক এই যে হাতকে এভাবে আছে, নিতান্ত অসহায়, কিছুই নেই। সে আব্দুল মালেককে যদি আপনারা কেউ এগিয়ে আসেন, আমার মনে হচ্ছে আব্দুল মালেকের এই চোখের পানি হাসিতে পরিণত হবে। কেউ হয়তো 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে কুরবানি তো দিবে, অবশ্যই হয়তো 5,000 টাকার কম কুরবানি দিয়ে তো আব্দুল মালেককে সাহায্য করা যেতে পারে কিনা, কি মনে করেন? করা যেতে পারে। তারপর আমি কয়েকজন লোক আছে, ধনাঢ্য ব্যক্তি আমার সাথে জানাশোনা আছে, ওদের সাথে আমি যোগাযোগ করে দেখি ওকে কি করতে পারি, কি করাইতে পারি। হয়তো 1-2টা গরু কিনে দিতে পারলে, আমরা যেমন আগে একবার ওই যে সিলেমেন্টের পূর্ব পাশে জ্বলছিল, ওদেরকে গরু একটা নিয়ে দিছিলাম, আর একটা গরু প্রশাসন থেকে দিছিল। তো এরকম যদি প্রশাসন থেকে কিছু সাহায্য করে ওই প্রাণী সম্পদের মাধ্যমে, ওরকম যদি হয়, হয়তো ওর কিছুটা স্বাবলম্বী হতে পারে। প্রিয় দর্শক, আমার ভিডিও যারা দেখছেন, যদি কিছুটাও যদি আপনাদের হৃদয়ে দাগ কাটে এই খামারে আব্দুল মালিকের কথাই, তো আপনারা যারা অনেক টাকা দিয়ে কোরবানি দেবেন, আপনাদের টাকার কিছু একটা ছোট একটা অংশ, মানে আপনি ভাবছেন 1,70,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দেবেন, সমস্যা নেই। এমনিও তো আপনার ঘরে মানুষ মাংস খেতে যাবে, আত্মীয় স্বজনকে দেবেন, গরিবদেরকে একটা অংশ দেবেন। তো আপনার সেই কুরবানির অংশের কিছু কম টাকা দিয়ে যদি আপনি কোরবানটা করে যদি এই ব্যক্তিকে যদি একটু সহযোগিতা দেয়া যায়, আমি জানি মানুষের খুবই দুরবস্থা, মানুষের সে অবস্থা নেই, দেশের প্রবাসে যে এখানে আছেন না কেন, আর্থিক সংকট সব জায়গায় রয়েছে। তারপরে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, ওনার ফ্যামিলি থেকে আমাকে সকালে ফোন দেয়া হয়েছে, এই এলাকার অনেকগুলো মানুষ আমাকে ফোন দিয়েছে, যে হয়তো এই বিষয়টাকে ভেবে হয়তো বিষয়টা তুলে ধরলে আপনারা কেউ না কেউ এগিয়ে আসবেন। আমি শুধু এতটুকু বলবো, আমার এই ভিডিওগুলো দেওয়ার সুযোগ নেই, আমি কিছুটা ভিডিও করে রেখেছি। যদি আপনার হৃদয়ে দাগ কাটে, যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আমি উনার পরিবারের আপনার কোনো বিকাশ নাম্বারের জন্য কোনো কিছু আছে? আছে। আপনার নাম্বারটা কি বিকাশ করা আছে? আছে, নাম্বার এটা। আমি ওনার নাম্বারটা একটু, আপনার নাম্বারটা মনে আছে নাকি মনে নেই? মনে আছে। একটু নাম্বারটা বলেন তো দেখি। 01839155260। আরেকবার বলেন। 01839155260। এটা আমি ডেসক্রিপশন বক্সেও লিখে দেব, আপনারা একটু এগিয়ে আসুন। আমরা চাই, এটা একটা বড় ডিজাস্টার, কোত্থেকে কি হয়েছে উনি নিজেও জানেন না, কিন্তু সবকিছু পুড়ে গেছে। তো আসুন আমরা সেই অসহায় খামারে আব্দুল মালেকের পাশে দাঁড়াই। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের
মদনহাটের পূর্বে 8 নম্বর ওয়ার্ড হেলাল চৌধুরী পাড়া সংলগ্ন রয়েছে খলিলুর রহমান মুন্সির নতুন বাড়ি। সে নতুন বাড়ির খামারে আব্দুল মালেক উনি এখানে 6টা গরু লালন পালন করেছেন। অগ্নিকাণ্ডে 6টা গরুর মধ্যে 5টা গরু আমাদের সামনে এভাবে পড়ে আছে। কোনোভাবে দেখে নেওয়ার সুযোগ করেন, মানে দেখে নিতে চেষ্টা করতে পারেন। দুটো গাভীন গরু সহ মোট 5টি গরু পুড়ে যাওয়ায় একেবারে পথে বসেছে এই অসহায় খামারি আব্দুল মালেক। অসহায় খামারি আব্দুল মালেকের এই দুর্দশার বিষয়টুকু যদি কারো মনে দাগ কাটে, আমি একটু অনুরোধ জানাবো আপনারা সেই অসহায় খামারি আব্দুল মালেকের পাশে দাঁড়াবেন। হয়তো আপনারা যদি পাশে দাঁড়ান, সেই আব্দুল মালেক হয়তো আবার ঘুরে দাঁড়াবে। পরিস্থিতি এমন, জানি না কি হয়েছে। 999-এও কল দেওয়া হয়েছে, সহযোগিতা পায়নি। বিদ্যুৎ অফিসে কল দেওয়া হয়েছে, সহযোগিতা পায়নি। এমনকি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষও আসতে পারে নাই। এটা আমাদের জন্য অনেক বড় দুঃখজনক একটা বিষয়। কারণ মানুষের বিপদে যদি এই সমস্ত বিষয়গুলো যদি হাজির না থাকে বা সহযোগিতা পাওয়া না যায়, মানুষ যাবে কোথায়? তো যা হওয়ার হয়ে গেছে। আসুন আমরা সবাই একটু পাশে দাঁড়াই, যে যতটুকু পারেন। আমি যতটুকু বলছি, আমি আবারও একটু জয়নাল ভাইকে একটু বলবো যে জয়নাল ভাই, যে আমি যেটা বলছিলাম, হয়তো এটা আমরা এই বিষয়টা মাথায় রাখতে পারি কিনা, যে অনেকে কুরবানি দিবেন, কুরবানি হয়তো কেউ 1000-2000 টাকার একটু কম কুরবানি দিয়ে কোনোভাবে সহযোগিতা করা যাবে না? ওইটা তো করলে তো অনেক ভালো হয়। অনেকে তো কোরবানি দিবে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ। ওইটা না করে হয়তো একটু কম পয়সা দিয়ে একটা গরু কিনে ওকে একটু সাহায্য করলে অনেক ভালো হয়। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু এগিয়ে আসেন, যাতে সে আবার ছেলে মেলে নিয়ে একটু ভালো করে থাকতে পারে। আমিও বিভিন্ন, আপনিও জানেন, বিভিন্ন সমিতি আছে, ওদের সাথে হয়তো যোগাযোগ করে আমরা ওর জন্য কিছু একটা করার ব্যবস্থা করতে পারি। অনেকে তো আবার ধরেন জাকাত দিবে, জাকাত তো সে রমজানে দেবে, কিন্তু রমজানের আগে তো চাইলে জাকাতের একটা অংশ তো ওনাকে দেওয়া যেতে পারে। দিতে পারে, জাকাত দেওয়ার কোনো সমস্যা নেই। এটা রমজান হোক, যে কোনো সময় দিতে পারে। রমজান বলে কোনো কথা নাই। জাকাতটা তো যে কোনো সময় দিতে পারে পাবলিক, ওইটাতে কোনো সমস্যা নেই। জাকাতের নিয়ত হোক, সেবার নিয়ত হোক, যদি সবাই একটু একটু এগিয়ে আসে, তাইলে মোটামুটিও আবার স্বাবলম্বী নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমিও একেবারে খুব যৎসামান্য আমার পক্ষ থেকে সহযোগিতা করবো। অনেকে বলবেন যে আমি কিছু করবো কিনা, আমি ছোট মানুষ, আমি খুবই যৎসামান্য ওনাকে কিছু দেব। আমিও আপনাদেরকেও বলছি, অনুরোধ করছি, আপনারাও প্রত্যেকের অবস্থান থেকে সেই খামারি আব্দুল মালেকের নাম্বারটা এখানে আমি দিয়ে রাখছি, সেই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, ওনারই আত্মীয় লাগে, সরাসরি ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। ওনার সাথে যোগাযোগ করলে হয়তো সেই আব্দুল মালেকের কিছু একটা হবে। এখনো কান্না করছে হচ্ছে বিষয়।